প্রিয় দর্শক, দেখছেন কুলাউড়া উপজেলার একটি জায়গা, কুলাউড়া পৌরসভার চতুর্দিকে আপনাদের দেখানোর চেষ্টা করব। যদিও বাম পাশে বাচ্চারা খেলছে, সেই খেলার জায়গাটা হয়তো আমরা স্কিপ করব, নতুবা সকল জায়গা দেখানোর সুযোগ হতো। তারপরও এই যে জায়গার বিষয়ে ব্যাখ্যা দেব, নিশ্চয়ই ভালো লাগবে। তো আপনারা দেখছেন এই জায়গাটি দক্ষিণ বাজার, দক্ষিণ মাগুরার অংশ। আমার বাম পাশে দক্ষিণ মাগুরা এবং উত্তর মাগুরা হচ্ছে ডান পাশে। ক্যামেরাটি মুভ করছে এই ডান পাশে, এবং এই যে রোড রয়েছে অর্থাৎ কুলাউড়া থানা এবং দক্ষিণ বাজারের যে জামে মসজিদ রয়েছে, দক্ষিণ বাজার জামে মসজিদ এবং কুলাউড়া থানার মধ্যবর্তী যে রোড রয়েছে পশ্চিম দিকে গিয়েছে, সেই রোডটি দেখতে পাচ্ছেন। এখানে খাদিপুর হয়ে বক্সিময় এই রোডটি গিয়েছে, এবং আপনারা আমাদের সাথে আরও কিছু দৃশ্য দেখতে পারবেন। নিশ্চয়ই আমরা সামনে যাচ্ছি। এই যে জায়গাটি, আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিকে, এই ক্যামেরা ধারণ করছি, এবং এই যে কুলাউড়া থানা দেখতে পাচ্ছেন আমার সামনেই, কুলাউড়া থানা অর্থাৎ এই যে বিল্ডিং দেখছেন, এই হচ্ছে কুলাউড়া থানার মাঝখান দিয়ে রাস্তা। অর্থাৎ এখানে কুলাউড়ার দক্ষিণ পশ্চিম পাশে এই ভবনটি, এবং আমি একটু সামনে যাচ্ছি, দৃশ্যটি দেখাবো। দেখছেন এই হচ্ছে কুলাউড়ার অনেক গুরুত্বপূর্ণ স্থান, সেফ ক্লিনিকটি এখানে দেখতে পাচ্ছেন। এবং ওই যে টাওয়ার দেখছেন, টাওয়ার যারা চিনেন নিশ্চয়ই কমেন্ট করবেন, এবং আমরা আরও কিছু দৃশ্য দেখাবো। আমরা আপনাদের দেখাচ্ছি এই স্থানটি কুলাউড়া একটি গুরুত্বপূর্ণ জায়গা। সো এই যে থানা দেখছেন, থানার অংশটি আমরা আপনাদের দেখাচ্ছি নিশ্চয়ই। এবং এই যে দক্ষিণ বাজার মসজিদের মিনার দেখছেন, ওই মিনারটি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই অনেকেই চিনবেন, কেমন লাগলো জানাবেন। এবং আমরা এদিকে মুভ করছি একটু স্লাইটলি বাম পাশে নিয়ে চতুর্দিক দেখানোর চেষ্টা করব। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদের দেখানোর চেষ্টা করছি, নিশ্চয়ই ভালো লাগবে। এবং আমরা এই মতাবস্থায় একটু আগাচ্ছি, এই চিত্রটি কেমন দেখাচ্ছে, এবং নিশ্চয়ই এই দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে। আকাশটা বেশ সুন্দর। এই জায়গা থেকে একটা রিসোর্টের একটা ভিউ আসে, যেভাবে রিসোর্টে থাকলে প্রকৃতি দেখা যায়, সেই রকম একটা ভিউ। সেজন্য আমার ভালো লাগছে যে এই প্রকৃতি, এবং মতাবস্থায় আমরা আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই দেখছেন অনেক সুন্দর চতুর্দিক, এটা মুভিং করছে। যারা জেলা শহর থেকে বা অন্যান্য বিভাগীয় শহর থেকে দেখছেন, নিশ্চয়ই আজকের আকাশটা বেশ চমৎকার। এবং এই বিল্ডিংটা আমি একটু জুম করব, দেখবেন এই জুম করার কারণে বেশ লুকিংটা আসছে ক্লিয়ার। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে মনসুর হয়ে এখানে খাদিপুর ইউনিয়নে যায়, খাদিপুর হয়ে এখানে ছকাবন ছাড়াও খানেহাট এবং বক্সিমইল ইউনিয়ন হয়ে ভাদেবক্সিমইল হয়ে এই বরমচাল যাওয়া যায়। তো যে বিষয়টি কথা বলবো, যেহেতু সুযোগ হয়েছে, আমরা যে বিষয়টি বলবো, জুড়ি উপজেলা থেকে ভাটেরায় যেতে গেলে আমার মনে হয় ওই যে বক্সিমইল ইউনিয়ন হয়ে যে রাস্তাটি গিয়েছে, এখানে ওই রাস্তার সোজা বরাবর যদি বড় প্রশস্ত রাস্তা হয়, এমনকি 4 লেন যদি করা যায়, তাহলে হাকালুকির দক্ষিণ পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলো রয়েছে, সেগুলো জয়চন্ডী ইউনিয়ন এবং বক্সিমইল ইউনিয়ন, বরমচাল ছাড়াও বাটেরা ইউনিয়ন, এভাবে এই যে দুইটা দিক এবং তিনটা দিক প্রশস্ত রাস্তা হলে হাকালুকির দক্ষিণ পার্শ্ববর্তী বড় রাস্তা হওয়ার কারণে বিদেশিরা এই দেশে আসতে পারবেন খুব সহজে, এবং যানজট কম থাকবে এবং দেখতে লুকিং বেশ ভালো আসবে। সেজন্য আমার মনে হচ্ছে যে বরমচাল টু এখানে মুক্তাজিপুর হয়ে ভাদেবক্সিমইল গ্রাম হয়ে, যেখানে বক্সিমইল ইউনিয়ন যে বক্সিমইল বাজার রয়েছে, নবগঞ্জ বাজার হয়ে যেভাবে কুরবানপুর হয়ে সাদিপুর হয়ে যে রাস্তাটি গিয়েছে, সেই রাস্তা বরাবর বড় প্রশস্ত 4 লেন যদি করা যায়, তাহলে আমার মনে হয় হাকালুকির জন্য বেশ ভালো হবে। কারণ বক্সিমইল কলেজ হয়ে যেভাবে রাস্তাটি যায়, ওই রাস্তা হাকালুকি হাওরের মধ্যে খুব সহজে যাওয়া যায়। সেজন্য
ওই রাস্তাগুলো আরো প্রশস্ত করলে, মহাপরিকল্পনার ভিতরে রাখলে ভালো হয়। দেখছেন এইরকম বড় গাড়ি একটা ইউনিয়ন থেকে আসা এক সময় অনেক এখানে অনেক জায়গার প্রয়োজন। তো এগুলো এক সময় তো হয়তো এই যে গাড়িগুলো যাচ্ছে এত ছোট রোড, এগুলো একটা 2-3টা ইউনিয়নের সাথে কানেক্টিভিটি হয়েছে, সংযোগ হয়েছে। সো এগুলো নিশ্চয়ই এই রাস্তাগুলো বড় প্রশস্ত করতে হবে। এই যে মাত্র 8-10 ফুটের রাস্তা, সেগুলো 16 ফিটের রাস্তা যদি করা হয় বড় প্রশস্ত, তাহলে ভালো হয়। কারণ এক সময় এগুলো আশেপাশে বড় বিল্ডিং হয়ে গেলে নিশ্চয়ই এগুলো আর কিছু করতে পারবেন না, ভাঙতে গেলে অনেক কষ্ট পোহাতে হবে। সো আপনারা দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং এই যে অলিগলির যত ছোটোখাটো গলি রয়েছে সেগুলো পরিকল্পিতভাবে প্রশস্ত করার প্রয়োজন রয়েছে। এগুলোর সুনগরায়ন বা পরিকল্পিত নগরায়নের ভিতরে যদি করা যায়, বিকেন্দ্রীকরণের প্রভাব পড়বে। এক সময় যদি উপজেলা কেন্দ্রিক বিভিন্ন বিষয় আসে, তাহলে এই রাস্তাগুলো প্রশস্ত না হওয়ার কারণে যানজটের মাত্রা বেড়ে যেতে পারে। তো এই জন্য আমরা চেষ্টা করব যে এইগুলো প্রত্যেকটা বিষয়ের জন্য পরিকল্পিতভাবে হয়। দেখছেন অনেক সুন্দর এখানে নারিকেল গাছ, এগুলো নারিকেল গাছের যে চিত্র আপনারা দেখছেন, এবং এমত অবস্থায় আমরা জুম করে দেখাচ্ছি। নিশ্চয়ই ভালো লেগেছে। এবং এই যে উপজেলার একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়নের যোগাযোগ নিশ্চয়ই আরো বড় আকারে করার প্রয়োজন রয়েছে। যদি বড় আকারে করা যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। তো আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। এই যে রোড দেখছেন, নিশ্চয়ই রোডটি অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া এই যে মাগুরা রোড রয়েছে, মাগুরা প্রায় 8-10 বছর পর এই রাস্তাটি হয়েছে, তারপরে ছোট রয়েছে, প্রশস্ত করা হয়নি। সেগুলো আরো প্রশস্ত করলে ভালো হয়। তো প্রশস্ত ছাড়া কোনোভাবেই ভাবা যাবে না। যদিও অনেকের মনে হচ্ছে যে এগুলো অত বড় প্রয়োজন না, কিন্তু এক সময় 15-20 বছর পর এগুলো যানজট যখন লাগবে তখন বোঝা যাবে। এজন্য অলিগলির যত এই যে 8-9টি ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলোর ছোট ছোট গলি শুধু এই যে পিচ ঢালাই বা এখানে সিসি ঢালাই করলে হবে না, সেগুলো নিশ্চয়ই বড়সড় করতে হবে। প্রশস্ত না করলে এগুলো কোনোভাবেই উন্নত জীবন নির্মাণ করা সম্ভব নয়। সেজন্য আমরা এই বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদের। আমরা শেষ মুহূর্তে আসছি, এখানে অনেক ভিডিও ধারণ করছি এবং এমত অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই যে নারিকেল গাছগুলো বেশ সুন্দর, সারি সারি অবস্থায় এই দেখছেন। এখানে আমরা একটু আরো জুম করছি, কেমন দেখাচ্ছে। নিশ্চয়ই এই যে চিত্রগুলো আপনাদের জন্য বেশ আনন্দদায়ক। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এগুলো উপজেলায় যারা বাস করেন হয়তো তারা বুঝতে পারছে না যে এগুলো হয়তো আরো প্রচুর বড় করার প্রয়োজন রয়েছে। কারণ বড় সড় না করলে এই সময় এদিকে বাস বা অন্যান্য যে ট্রাক রয়েছে বা গাড়ি চলাচল, আর এছাড়াও একটা উপজেলার মধ্যে কিছু বাস চলাচল করার প্রয়োজন। যেহেতু এই রাস্তা হয়ে বুকশিমইল ইউনিয়ন হয়ে কাদিপুর হয়ে যেটা বরমচাল পর্যন্ত যাওয়া যায়, এবং সিলেট খুব সহজে সোজাসুজি যাওয়া যায়, সময় সাশ্রয় হয়, কম সময়ে সিলেট যাওয়ার সুযোগ হয়। এদিকে যদি কুলাউড়া থেকে ব্রাহ্মণবাজার হয়ে রাজনগর হয়ে আবার টেঙ্গা বাজার, এদিকে বিভিন্ন ফেঞ্চুগঞ্জ হয়ে যেতে হয়, তো এদিকে বাটেরা হয়ে যদি বরমচাল বাটেরা হয়ে সোজাসুজি যাওয়া যায়, তাহলে এই সময়টা আমাদের বেশ অল্প সময়ে ওদিককে যাত্রা করা যায়। এই জন্য আমাদের নিশ্চয়ই এই বিষয়ে ভাবার প্রয়োজন রয়েছে। সো উন্নত যাতায়াত ব্যবস্থা হলে মানুষ অটোমেটিক্যালি তাদের অর্থনীতি আরও বৃদ্ধি করতে পারবে, অনেক ভালো সিচুয়েশন করতে পারবে। সো আমরা আরও কিছু দৃশ্য দেখাবো, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই ভালো লাগার নিশ্চয়ই সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গার বিভিন্ন পরিবেশ দেখছেন। এখানে যে তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে, নিশ্চয়ই তথ্যগুলো বাস্তবায়ন হলে নিশ্চয়ই আপনাদের জন্য বা সকলের জন্য বেশ উপকারে আসবে। আমরা একটু যাচ্ছি, সামনে যাওয়ার চেষ্টা করছি, সাথে থাকবেন। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন দক্ষিণ মাগুরা, এই যে বিভিন্ন ভবন রয়েছে, সেগুলো জেলায় যেভাবে ভবন তৈরি করা হয় বা একটা
বিভাগীয় শহরে বিল্ডিং কোড মেনে এই সম্পর্কে ধারণা দেওয়ার প্রয়োজন রয়েছে। নিশ্চয়ই সবাই সুন্দরভাবে বসবাস করুক এবং যারা বাসা তৈরি করেন তারাও যেন ক্ষতিগ্রস্ত না হন, কারণ বাসা তৈরি করতে যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে অনেক বিনিয়োগকারী রয়েছেন, তারা হয়তো এরকম বিনিয়োগ বাড়াতে উৎসাহিত হবেন না। পাশাপাশি যারা ভাড়া নেবেন বা ব্যবসায়ী, দোকানপাট, বাসা বাড়ি সকল ক্ষেত্রে সবার বিষয় মাথায় রেখে একটা সুপরিকল্পিত চিন্তা ধারণা বাস্তবায়ন করতে হবে, যাতে সবাই শান্তি শৃঙ্খলভাবে তাদের পরিশ্রম এবং বিনিয়োগ সফলতা পায় এবং ভালো একটা বিষয় শেয়ার করার জন্য নিশ্চয়ই মতামত প্রকাশ করা এবং একে অন্যের প্রতি আন্তরিক থেকে কিভাবে ওই অর্থনীতির অবস্থা উন্নত করা যায় সেগুলো দেখার বিষয় রয়েছে। কারণ যারা বিনিয়োগকারী রয়েছেন, টাকা বিনিয়োগ করেন, ইনভেস্ট করেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বা দালানকোঠা তৈরি করে বাসা বাড়ি বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে ভবন তৈরি করেন, সেগুলো নিশ্চয়ই উপকারে আসতে হবে। কারণ যদি তার ফিডব্যাক ভালো না আসে তাহলে এই বিনিয়োগ সবার পক্ষে সম্ভব হবে না। এজন্য সব কিছু বিবেচনা করে কিভাবে সকল কিছুর সুচিন্তিত সুপরিকল্পিত ভালো একটা আমাদের ফিডব্যাক দেয়, অর্থনীতি মজবুত হয়, মুদ্রাস্ফীতি কন্ট্রোল থাকে, যেখানে মুদ্রা সংকোচন করার সুযোগ তৈরি হয়, সেগুলো আমাদের জন্য যেন এই কাজে আসে, সেজন্য আমরা নিশ্চয়ই এদিকে খেয়াল করব। কারণ অর্থনীতির সবচেয়ে মজবুত বিষয় হচ্ছে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা, মূল্যস্ফীতি বলেন, আর এখানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে গেলে যেগুলো ভাবার প্রয়োজন, এদিকে আবার যে জীবনযাত্রার মান উন্নত করতে উন্নয়নমূলক কাজ কর্মকাণ্ড ঘটে, সেগুলো সরকার এবং প্রাইভেট সেক্টর ছাড়াও ব্যক্তিবর্গ সকল কিছুর সমন্বয়ে, অর্থাৎ কোঅপারেটিভ যদি থাকা যায় তাহলে নিশ্চয়ই একটা ভালো ফিডব্যাক আসবে। নিশ্চয়ই আপনারা দেখছেন আমাদের সাথে অনেকেই যুক্ত হবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি। এই সময়টা যেহেতু আপনাদের সাথে কাটানো হয়েছে, একটা উপজেলার কিভাবে জীবনযাত্রার মান উন্নত করা যায় এবং কিভাবে সুপরিকল্পিত নগরায়নের পাশাপাশি এখানে গ্রামেরও সুপরিকল্পিত গ্রাম উন্নয়নের প্রয়োজন রয়েছে। কারণ এই যে উন্নয়ন নিশ্চয়ই সবার জন্য শুভকর হবে। তো আজকে এখানেই আপনাদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।